আল্লাহ নবী বলেছেন, হে সাহাবায়ে কেরামগণ, এই 7টা কাজ থেকে তোমরা দুনিয়ার মধ্যে যদি বেঁচে থাকতে পারো, তাহলে দুনিয়ার মধ্যে তোমরা ভালোভাবে তোমার জীবন যাপন করতে পারবে এবং আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7টা কাজ থেকে সুন্দরভাবে বেঁচে থেকে ভালোভাবে জীবন কাটানোর জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 7টা কাজ কি বলেছিলাম? 1 নাম্বার, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার, জাদু করা। 2 নাম্বার, জাদু করা। 3 নাম্বার, অনর্থক অন্যায় ভাবে কাউকে হত্যা করা। পশু পাখি হোক, জীব জন্তু হোক, চড়ুই পাখি হোক, হাদিসের মধ্যে চড়ুই পাখির কথা আসছে। চড়ুই পাখি হোক হত্যা করা যাবে না। 4 নাম্বার, সুদ খাওয়া যাবে না। 5 নাম্বার কি? এতিমদের মাল খাওয়া যাবে না। কয় নাম্বার? 5 নাম্বার, এতিমদের মাল খাওয়া যাবে না, আত্মসাৎ করা যাবে না অন্যায় ভাবে, মানে অনর্থক, তার জোরপূর্বক তার কাছ থেকে কি করা যাবে না? মাল খাওয়া যাবে না, আত্মসাৎ করা যাবে না তার সম্পদ। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে কি করা যাবে না? পলায়ন করা যাবে না। 7 নাম্বার, সত্যি সৎ ভালো মুমিন ব্যক্তি মেয়ে সমাজের মধ্যে আছে, তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এই 7টা কাজ থেকে আমাদেরকে হেফাজত করার জন্য বা বেঁচে থাকার জন্য সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে কে বলছেন? বুখারী শরীফের মধ্যে 2766 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী ঘোষণা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, হে সাহাবায়ে কেরামগণ, তোমরা যদি দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে সুন্দর জীবন কাটাইতে চাও, তাহলে 7টা কাজ তোমাদেরকে ছেড়ে দিতে হবে। 7টা কাজ তোমরা কি করতে পারবে না এবং করবে না। সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা সাহাবায়ে কেরামরা জানতে চাই যে ওই 7টা কাজ কি আপনার জবান থেকে, পবিত্র জবান থেকে আমরা শুনতে চাই। আপনার পবিত্র জবান থেকে আমাদেরকে আপনি জানিয়ে দেন যে ওই 7টা কাজ, যে 7টা কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, আমাদেরকে নিষেধ করা হয়েছে, আমাদের মেনে চলতে হবে। দুনিয়ার মধ্যে যদি আমাদের জীবন সুন্দর কাটাতে চাই, ওই 7টা কাজ আপনার পবিত্র জবান থেকে আমরা শুনতে চাই। আল্লাহর নবী বলতেছেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা যদি আমার জবান থেকে ওই 7টা কাজ সম্পর্কে জানতে চাও, তাহলে সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনে রাখবো। আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি, 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ হলো আশরিকু বিল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, হে সাহাবায়ে কেরামরা মনোযোগ দিয়ে শোনো, 1 নাম্বার কাজ হলো তোমরা আল্লাহ তাআলার সাথে কারোর সাথে শরীক করতে পারবে না, শিরিক করতে পারবে না। কি 1 নাম্বার কাজ কি ভাই? এটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ না রাখলে আপনি আমল করবেন কিভাবে? এই 7টা কাজ নিশ্চিত আপনার মুখস্থ থাকতেই হবে, রাখতেই হবে। 1 নাম্বার কাজ হইল যে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, কোন মাজারের মধ্যে যাওয়া যাবে না। ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা যে পূজা করে, ওই পূজা মণ্ডপে যাওয়া যাবে না। আল্লাহর নবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি নসিহত করেছিলেন। 10টি থেকে একটা নসিহত ছিল এমন, হে মুআয ইবনে জাবাল, তোমাকে যদি কোনো ব্যক্তি, কোনো কেউ
তোমাকে যদি হত্যা করিয়া তোমাকে আগুনের মধ্যে পুরা দেয়, তোমার দেহটা আগুনের মধ্যে যদি তোমাকে পুরা দেয় হত্যা করার পর, তারপর তুমি আল্লাহ তাআলার সাথে কি করতে পারবে না? শিরক করতে পারবে না, শরীক করতে পারবে না। এটা হলো 1 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত শিরক মুক্ত জীবন দান করুন, সকলেই বলেন আমিন। 2 নাম্বার কাজ, 2 নাম্বার হলো ওয়াসিহর, জাদু করা। 2 নাম্বার কি? জাদু করা। মানুষদেরকে জাদু করে না? করেনি? আল্লাহ নবী বলতেছেন 2 নাম্বার কাজ হলো ওয়াসিহর, মানুষদেরকে জাদু করে। তোমরা মানুষদের মধ্যে জাদু করতে পারবে না। সংসারের মধ্যে দেখা যাইতেছে সুন্দর জীবন কাটাইতেছে, ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা লাগাই দিতেছে, বোনের মধ্যে শত্রুতা লাগাই দিতেছে। এই কাজগুলো কে করে? এই কাজগুলো নিজের আত্মীয় স্বজনরাই করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা একজনের সাথে বন্ধুত্ব ভালো সম্পর্ক রাখবা, কেউ কারোর সাথে জাদু করতে পারবে না। দেখা যাইতেছে হুজুর আমাকে একটু পানি ভরা দেন, আমার ছেলেটার মধ্যে জানি কি হয়েছে, সে ঘুমাইতে পারে না, সমস্যা। কারণ কি? অনেক মানুষ দেখা যাইতেছে একজনের ভালো দেখতে পারতেছে না। সংসারের মধ্যে সংসারটা সুন্দর পরিবেশ, মিলেমিশে বসবাস করতেছে, কিন্তু আরেক ভাই এটা দেখে কি করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। কবিরাজের কাছে যাইতেছে, বিভিন্ন বাজারের মধ্যে যাইতেছে, যারা কবিরাজি করে, জাদু করে, কালো জাদু করে, এই সমস্ত মানুষদের কাছে যাইয়া ওই সংসারটা চিরতরের জন্য ধ্বংস করে দেওয়ার চিন্তা করতেছে। ওই সংসারটা পরস্পরের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়া দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত কাজ থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। 3 নাম্বার কাজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে অনর্থক মানুষ আছে না, যে মানুষকে শুকরামি করে হত্যা করে বলা। 3 নাম্বার কাজ কি? হত্যা করা। অনর্থক অন্যায় ভাবে মানুষকে হত্যা করে ফেলাইতেছে, মাইরা ফেলাইতেছে। যে কোনো ভাবে ছুরির আঘাতে হোক, চাকু দিয়া হোক, যে কোনো ভাবে জাদু কইরা হোক, কি করতেছে? হত্যা করে ফেলাইতেছে, মাইরা ফেলাইতেছে। এইটাও আল্লাহ নবী কি করছে? নিষেধ করেছেন। আল্লাহ নবী অপর এক হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, হে মুসলমানেরা, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবে কেরামরা, তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো। দুনিয়ার বুকের মধ্যে যদি তোমরা কোনো একটা চড়ুই পাখিও কি করো, অনর্থক হত্যা করে ফেলাও। মানুষ কি করে? চড়ুই পাখি বা বিভিন্ন পাখি দেখলে, পশু পাখি, জীব জন্তু কি করে? অনর্থক মারা ফেলাইতেছে। দেখতেছে হাতে একটা গোলাই আছে, গোলাই যদি হাতটা সই আছে কিনা, এই সইটা দেখার লাগে কি করে? ওই পাখিটা মাইরা ফেলে, ঠিক কিনা? আছে না নাই? বাচ্চা পোলাপন আছে। কারণ কি? বাচ্চা পোলাপন করার কারণ কি? দিন শিক্ষা নাই, পরিবারের থেকে দিন শিক্ষা পায় নাই। যদি সে হাদিস মাসালা জানতো তাহলে এই কাজটা করতো না। বাবা মার উচিত সর্বপ্রথমে কি শিক্ষা দেওয়া? দিন শিক্ষা দেওয়া। এই জন্য প্রথমে তোমরা কি শিক্ষা করো? দিন শিক্ষা দাও তোমার ছেলে মেয়েদেরকে। যখন তোমরা তোমার ছেলে মেয়ে প্রথমে দিন শিক্ষা পাবে, তাহলে বাবা মার খেদমত করবে এবং অনর্থক কোনো কাজ সে কি করবে না, গুনার কাজের মধ্যে লিপ্ত হবে না, ঠিক কিনা? আল্লাহ নবী বলতেছেন, দুনিয়ার মধ্যে যদি তোমরা অনর্থক কোনো কাজের কারণে কোনো কাজ নাই, অনর্থক ভাবে একটা চড়ুই পাখিকেও তোমরা হত্যা করো, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে ওই চড়ুই পাখিটাও কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামত দিবসে, ওই কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখিটা আল্লাহ ব্যাপারে মামলা করবে। চড়ুই পাখিটা বলবে, ও মালিক,
দুনিয়ার মধ্যে অমুক ব্যক্তিটা আমাকে অনর্থক কোনো কাজ নাই, বাজ নাই, খাওয়ার কারণেও না, কিছু বাকি আছে না যে খাওয়ার নাই হালাল, হ্যাঁ, খাওয়ার কারণে না, অনর্থক তার হাতটা সয়ে গেছে কিনা দেখার জন্য সে আমি চড়ুই পাখিকে হত্যা করেছি, অনর্থক হত্যা করেছে, আমি তার নামে মামলা দায়ের করলাম, পিতা কিসাস তোমার কাছে আমি দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই চড়ুই পাখির মামলার প্রেক্ষিতে, ওই চড়ুই পাখির মামলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে নির্দেশিত না করা পর্যন্ত তাকে ছাড়বে না। এই জন্য অনর্থক কি করা যাবে না, কোন পশু পাখিও মারা যাবে না। এক নাম্বার কি বলছিলাম, শিরিক করা, দুই নাম্বার জাদু করা, দুই নাম্বার জাদু করা, তিন নাম্বার হত্যা করা, অনর্থক কাউকে, মানুষ হোক, জীব জন্তু হোক, পশু পাখি হোক, কাউকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। চার নাম্বার হলো ওয়াকুর রিবা, সুদ খাওয়া, সুদ খাওয়া, সুদও কি করা যাবে না, খাওয়া যাবে না। বহু মানুষ আছে সুদ খায়, মসজিদের মধ্যে নামাজ পড়তে আইছে হাজী সাহেব, নামের শুরুতে হাজী লাগানো আছে, তার নামের শুরুতে যদি হাজী সাহেব বলে ডাকা নাম হয়, তার মনটা বড় খারাপ হয়ে যায়। 32 বছর আগে সে হজ কেরাইছে, কিন্তু তার নামের শুরুতে যদি হাজী সাহেব বলা না হয়, হাজী সাহেব যদি কেউ থাকেন রাগ করে না, মানে তাকে বলতেছি না, মানে এটা ঘটনার প্রেক্ষিতে আসছে আর কি, এটা বলতে হয় আর কি, এই জন্য মানে উদাহরণ দিচ্ছি আর কি। নামের শুরুতে তার হাজী সাহেব দেওয়া, মসজিদের মধ্যে নামাজের জন্য আসছে, ওই ব্যক্তি বলতেছে হে ছেলে, ভাই ভাই, নামাজের শেষে মসজিদের বারান্দায় গায়া মসজিদের মধ্যে তাইকাই বলতেছে, এই বেড়া, এই মাসে টাকাটা তো দিলা না, মাসে মাসে সুদ নেই তো নাকি, মাসে মাসে সুদ নেই, টাকা খায়, টাকা লাগাইছে, মাসে মাসে তাকে সুদের টাকাটা দিতে দিতে, আসল তো আছে, আসল তো আছে, মাসে এত টাকা সুদ কি করতে হবে, দিতে হবে। এই জন্য বলতেছে নামাজের শেষে বা নামাজের আগে, রে আব্দুল্লাহ, এই মাসে টাকাটা দিলা না, তারা পাশে একজনে শুনা লাগছে, শুনা লাগলে পরে করতেছে কিরে কি টাকা রে চাইতেছে না, এটা বলা যাবে না, এটা অন্য একটা, তার সাথে আমার অন্য একটা বুঝা পড়া আছে, কারণ এটা বুঝা যাইতেছে সে জানতেছে যে জিনিসটা খারাপ, যদি খারাপ না হতো তাহলে সে তো বলতে পারতো, এটা বাস্তব কথা কইতেছি, শুই না যাই না, ঠিক আছে? এরকম আছে না নাই, আছে না নাই, আপনারা কি বলেন, আছে না নাই? আমাদের সমাজ, আমাদের এলাকাতে দেখছি আছে। এই জন্য আল্লাহ তাআলা হেফাজত করুক এই সমস্ত কাজ থেকে। নামাজ পড়তে কি কয় যে ওই মাসের টাকা নাও, দিলা না, তার জিজ্ঞাসা কয়, জিজ্ঞাসা বলে কি না, এটা অন্য একটা বিষয়, তার কাছে আমার অন্য একটা বিষয় আছে, যদি ভালো হইতো তাহলে হয়তো বলতো যে অমুক দিন তাকে কি করছিলাম, 10,000 টাকা দিছিলাম, ওই টাকাটাই ভাই আমি চাইতেছি আর কি। আর না হয় সে বলে কি যে অন্য একটা কি আছে, বিষয় আছে। 4 নাম্বার কি বললাম, ওয়াকুল রিবা, মানে সুদ খাওয়া যাবে না। কে না করতেছে? আল্লাহ, নবী না করতেছে। আল্লাহর পক্ষ থেকে তো বলতেছেন নাকি নিজের থেকে বলতেছে? আমি হুজুর যে আপনাদেরকে এটা বয়ান করতেছি, এটা আমার থেকে বলতেছি না, এটা নবীর হাদিস, আল্লাহর কোরআন থেকে আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। 5 নাম্বার কি, ওয়াআতু মালিল ইয়াতীম, ওয়াআতু মালিল ইয়াতীম, এটা তো সবাই জানে, ইয়াতীমদের মাল খাওয়া যাবে না। ইয়াতীমদের মাল আছে, এমন আছে যে সংসারের মধ্যে তার বাবা মরে গেছে, মা মরে গেছে, সে এতিম হয়ে গেছে, চাচারা আছে, ভাইয়েরা আছে, বা আত্মীয় স্বজনরা আছে, এতিমদের মাল কি করে রক্ষণ করে দেয় না, আত্মসাৎ করে নেয়, যে তার মাল দেওয়া যাবে না। এই এতিমের দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়।
সুযোগ পাইছে ছোট বাচ্চা, বা সে তার কোনো ক্ষমতা নাই, না টাকার কারণে তার মালটা কি করতেছে নিজের নামে লেখে নিতেছে। আছে নাকি নাই? আছে নাকি নাই? কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসলমানেরা, তোমরা শুনে রাখো, মনোযোগ সহকারে শুনে রাখো, তোমরা যারা এতিমদের মাল ভক্ষণ করতেছ, আত্মসাৎ করতেছ, খাইতেছ, এটা এমন যেন তুমি তোমার পেটের ভিতরে আগুন ঢুকাইতেছ। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, হে মুসলমান বান্দা বান্দীরা, মনোযোগ সহকারে শোনো। তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছে যে যারা তোমরা এতিমদের মাল ভক্ষণ করতেছো, এটা এমন যেন সে যেন তার পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে। সে ওই ব্যক্তিটা মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে কি করুক, হেফাজত করুন। সকলেই বলেন আমিন। কয় নাম্বার গেল? 5 নাম্বার আছে। কয় নাম্বার? সংক্ষেপে বলে শেষ করছি ইনশাআল্লাহ। আর 2টা আছে, এটা বইলা শেষ করে দিচ্ছি। সংক্ষেপে যাইতেছি, কারণ সময় হয় না। কারণ মনে রাখায় আমার শর্ত যে এই বিস্তারিত বলার উদাহরণ আসলে বলা যায় যতটুকু পারা যায় আর কি সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 6 নাম্বার হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিহাদের ময়দান থেকে তোমরা কি করো না, পলায়ন করো না। যখন যুদ্ধ শুরু হয়ে যায়, যে আমি মরার ভয়ে কি হবে, এখন তো যুদ্ধ নাই, ঠিক আছে না, ওটা আগেরটা মানে মনে রাখার বিষয়টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেহেতু আসছে, অনেক সময় দেখা যেত না ইসলামের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত আসতেছে, ওইটাও কিন্তু একটা জিহাদ, ওইটাও কিন্তু একটা যুদ্ধ করা যায়। জিহাদ সব জিহাদ তো খালি শুধু না যে অস্ত্র সহ্য লইয়া খালি এই যে এই দেশে যুদ্ধ লাগে গেছে আমিও যাই, শুধু ওটা না, ইসলামের বিরুদ্ধে কোন একটু কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলছে, এইটা কি একটা জিহাদ, যে ইসলামের জন্য আমার জীবনটা কি করতেছি, বিলিয়ে দিতেছি। এইটার জন্য আল্লাহ নবী বলতেছেন যে তোমরা কি করো না, জীবন বাঁচানোর জন্য নিজেকে ভীতু মনে কইরা যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে কি করো না, পলায়ন করো না। আল্লাহ নবী শিখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 7 নাম্বার হইল ওয়াকাফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার সমাজের মধ্যে সতী এবং মুমিন যে সমস্ত মেয়েরা, সত্যবাদী মেয়েরা, নামাজি মেয়েরা আছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে পারবে না, দিও না, এটা থেকে তোমরা বিরত থাকো। দেখা যাইতেছে সমাজের মধ্যে একটা দিনদার পরহেজগার মেয়ে আছে, এই পরিবারের মধ্যে তার বিবাহের প্রস্তাব আসছে, তার বিবাহের প্রস্তাব আসছে। বিবাহের প্রস্তাব যখন আসে, পাশে ঘর বা পাশের সমাজের কোন বাড়ির মধ্যে বা কোনো লোকের কাছে জিজ্ঞাসা করে কিনা যে এই পরিবারটা কেমন, এই মেয়েটা এরকম জিজ্ঞাসা করে কিনা। মানুষ কি করে সূত্রামি কইরা যে সে ভালো জায়গার মধ্যে বিবাহ দিয়া দিবে তার পরিবারের মেয়েটা, এটা মানুষ চায় না। মানুষ কি করে না, মেয়েটা খারাপ, এক কেনা খারাপ, বালা থাকলে কি করে খারাপ বইলা দেবে, আছে নাকি নাই, এরকম করে না যে না আরে ভালো না, সে যে একটা বদনাম কইরা দিল, এই বদনামটা ওই পরিবারের লোকজন জানলো না, কিন্তু জানলো কে? আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন কে? ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিনই ধরবেন। এই জন্য ভাই,
ভালো মানুষের বিরুদ্ধে আমরা না যাইয়া ভালো যা আছে সব কিছুই কি করি, সমাধান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত কাজ থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন।